আপনারা যা বলবেন আপনাদের সব কথা মাথা পেতে নেব গো। আপনারা হলে ইঙ্গি আমাদের মালিক বাবু, আমরা আপনাদের কথা শুনবো। চলো গো দিদি, চল চলো, চল। ও বাবা গো, কি পেটে ব্যথা গো দিদি। একটু সহ্য করো দিদি, এই তো বাড়ি যাচ্ছি, ওষুধ দিয়ে দেবে বাবুরা। বৌদি, মাথাটা একবারে ঠান্ডা রাখতে হবে। এখনকার মতো ব্যর্থ হলাম ঠিকই, কিন্তু মাঝরাতে আবার একবার চেষ্টা করবো পালানো। একদম না, ওই লোকটার শকুনের মতন চোখ, চারিদিকে লোক লাগিয়ে রেখেছে, আমরা পালাতে পারবো না মিঠুদি। কিছুতেই বেরোতে দেবে না। ডিটেকটিভরা এবার কি করছে বুঝতে পারছি না, কোনো যোগাযোগই করছে না। আমাদের এখন এখানেই থাকতে হবে, কিচ্ছু করার নেই। চলো। ও বাবা দিদি গো, দিদি আস্তে আস্তে চলো দিদি, আমি আছি তোমার সঙ্গে। দিদিমা ছোটুর সাথে দেখা হলো না তো। ওমা, কোথায় ছিলে তুমি? তোমাকে তো ছোট চেম্বার থেকে নিতে গেছিল, ওখানে গিয়ে দেখলো তুমি নেই, তারপর ভাবলো তুমি বোধহয় বাড়িতে আছো, এখানে এলো, এখানেও এসে দেখলো তুমি নেই, তারপর আবার তোমাকে খুঁজতে বেরিয়েছে। কোথায় ছিলে তুমি? আমি আসলে একটু অন্য মনস্ক হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। সে কি, এই রাত্রিবেলা আমাদের তো চিন্তা হয় নাকি? দাঁড়াও, ছোটুকে একটা ফোন করি। কি হয়েছিল দিঠি? মানে অন্য মনস্ক হয়ে তুমি অন্যদিকে চলে গেছিলে কেন? কি হয়েছিল? আমি ইচ্ছে করে তো যাইনি মা, কি করব বলো? না মানে তুমি কত দূর গিয়েছিলে? মানে কত দূর গিয়ে তোমার মনে হলো যে তুমি অন্য দিকে চলে এসেছো? তুমি কোন দিকে গেছিলে দিঠি বলো? সবুজ গ্রামের দিকে। সবুজ গাঁ? সেখানে তো তুমি ইচ্ছে করে যাওনি। দেখো মা, সেদিন তোমার মায়ের মতো কাউকে দেখে তুমি যে আবার গেছিলে বুঝতে পারছি, কিন্তু এটা কি যাওয়ার সময় মা? ওই এলাকাটা ভালো না, তাও যদি তুমি দিনের বেলায় যেতে একটা কথা ছিল। ওখানে যারা থাকে সবাই ছোটুর শত্রু, একদম সব সময়ের জন্য শত্রু। ওরা আমার বড় ছেলেটাকে মেরে ফেলেছে। ওরা যদি, তারা আমার ছোটুকেও বিপথে নামাতে চেয়েছিল। ওরা যে তোমার সাথে ভালোভাবে কথা বলে তাও তো না, তাও তুমি একা একা চলে গেলে। কি করব? আমার সঙ্গে তো আজও দেখা হয়েছিল। কার দেখা হয়েছিল? দুজন বউয়ের। আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, জানো তো তাদের মধ্যে একজনের থেকে না আমি একদম আমার মায়ের শরীরের গন্ধটা পেয়েছি। আমি তাদেরকে জিজ্ঞেসও করলাম, তারা বলল তারা অন্য গ্রাম থেকে এসেছে, আমি কেন তাদের কথা জানতে চাইছি। কিন্তু আমি সেদিনও আমার মায়ের হাঁটা চলাটা ভুলতে পারিনি, আর আজও আমি আমার মায়ের শরীরের গন্ধটা ভুলতে পারছি না। কি ব্যাপার, কোথায় ছিলে তুমি? আর বলিস না ছোটু, ও সবুজ গায়ের দিকে চলে গেছিল। আমি জানি তুমি একটা সর্বনাশ বাঁধাবে। এই সর্বনাশটা বাঁধাবার জন্য তুমি একবারে উঠে পড়ে লেগেছো। কি সর্বনাশ বাঁধিয়েছি আমি? আর সর্বনাশ হতে আর বাকিটাই বাকি আছে। তুমি সবুজ গায়ের ওদিকে কেন গেছিলে দিঠি? আর যদি তোমার যাওয়ারই ছিল তুমি আমাকে বলে গেলে না কেন? দিঠি, তোমাকে চেম্বার থেকে আমি বাড়িতে আনতে যাই সেটা তো তুমি জানো। আজকে আমি গিয়ে দেখলাম তুমি চেম্বার আগে ছুটি করেই চলে গেছো। আমি আবার বাড়ি এলাম,
বাড়ি থেকে আবার চেম্বার গেলাম, এদিক ওদিক সেদিক তোমায় কোথাও খুঁজে পেলাম না। দিঠি দিঠি তোমাকে নিয়ে যে আমার কতটা টেনশন হয় সেটা কি তুমি অনুমান করতে পারো? এত টেনশনের কি আছে? দেখেছো বাবা, বলছে টেনশনের কি আছে। আচ্ছা দিঠি, আমি তো কাল থেকে অফিসে যাব, আমি চাইলেও তোমার সঙ্গে যেতে পারবো না। আর এই অবস্থায় বৌদিও যাবে কিনা জানি না। না না, ঠিক আছে, আমি তো আছি, আমি সাথে যাব। কিন্তু বাবা, ওকে তো নিজে সাবধান হতে হবে। ও যদি এরকম অসাবধান হয় আর কোনো যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন? ওকে বুঝতে পারছে না ওরা কতটা ডেঞ্জারাস। আমাদের পরিবারটাকে ওরা শেষ করে দিতে চেয়েছিল, আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। আমি যত তোমায় বলছি ওই এলাকায় না যেতে, তুমি তত যাচ্ছ। এলাকাটা ওদের একার নাকি? হ্যাঁ, ওখানে আর কেউ থাকে না? ওই গায়ে যারা থাকে তারা কেউ ওদের বিরুদ্ধে কথা বলার মতন ক্ষমতা রাখে না। ওরা অনেক কিছুই জানে কিন্তু চুপ করে থাকে। কিন্তু তুমি তো তা করবে না, তুমি তো অন্যায় দেখলে প্রতিবাদ করবেই। হ্যাঁ, প্রতিবাদ করবই। আমি মানুষের জন্মেছি অন্যায়ের প্রতিবাদ করব বলেই। তাতে যদি আমাকে মরতেও হয় তাও ভালো। বাবা, ওকে আমি কি বলবো বলো তো? কি হয়েছে তোমার দিঠিমা? হ্যাঁ, আমি জানি যে সেদিন ওই মায়ের মতো কাউকে দেখার পর থেকেই তোমার মনটা ব্যাকুল হয়ে আছে। কিন্তু মায়ের সংসারের প্রতি তোমারও তো একটা দায়িত্ব, কর্তব্য, দায় আছে না? সেসব না হয় বাদই দিলাম, কিন্তু দিঠিমা তুমি আর ওসব জায়গায় যেও না মা। আর সন্ধেবেলার পর তো একেবারেই যেও না। তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তাহলে ছোটুর কি হবে একবার ভাবো তো। আমার ছোটটা বাঁচবে? আমরা থাকতে পারবো তোমাকে ছেড়ে? ওসব জায়গা একদম ভালো না মা। সন্ধ্যের পর তুমি জানো না নদীর এপার আর ওপার মিলে কত কি না হয়। তুমি আর যাবে না ওদিকে দিঠিমা, আমাকে তুমি কথা দাও আর যাবে না। আমার মনের ভিতর কি চলছে আমি তোমাকে বোঝাতে পারছি না মা। দিঠি, আমরা সবাই বুঝতে পারছি। আর তাছাড়া তোমার দাদাভাই তো এখন পুলিশে খবর দিয়েছে, পুলিশ তো নিজের কাজ চালাচ্ছে। দেখো, 3-4 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো খবর একটা পাওয়া যাবে। আর দেখো, পুলিশ যখন বলেছে কাজ করছে তখন ওদের কাছে নিশ্চয়ই কোনো না কোনো খবর আছে। তুমি শুধু শুধু একটা ভুল ধারণা নিয়ে চলছো। দিঠি, তোমার মা কখনোই সবুজ গায়ে থাকতে পারেন না। তোমার মাকে নিয়ে ওরা কি করবে? আর রোহিত আঙ্কেলের টিকি ছোঁয়ারও ক্ষমতা ওদের নেই। কে কার টিকি কোথায় কিভাবে ছুতে পারে এটা কি কেউ বলতে পারে ঐতিহ্য? এরকম সন্দেহ আমার কেন হচ্ছে আমি জানি না। এরকম অমূলক সন্দেহ তো আগে কখনো হয়নি আমার। ওই যে মায়ের মতো কাউকে দেখেছো না, সেদিন থেকেই তোমার মনে এই সন্দেহের বাসা বেঁধেছে। আচ্ছা, রোহিত আঙ্কেলের লেখাতে তো সবুজ বন না সবুজ গাঁ কি একটা লেখা ছিল। সবুজ বন যদি হয় সেটাও সবুজ গাঁয়ের সাথে মিলে যাচ্ছে। আর সবুজ গাঁ লেখা ছিল কিনা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু তাহলে তো এই সবুজ গাঁকে বাদ দেওয়া যায় না। কিন্তু দিঠি, লেখাটা রোহিত আঙ্কেলের ফোন থেকে এসেছিল ঠিকই, কিন্তু তার মানে তো এটা নয় যে লেখাটা রোহিত আঙ্কেলই লিখেছে। তার তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই। দেখো দিঠি, আমরা কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে কিচ্ছু জানি না। কিন্তু সবুজ গাঁ কথাটা তো পরিষ্কার লেখা ছিল, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। সে যাই হোক না কেন দিঠি, তুমি তো আর একা হাতে ওদের সঙ্গে লড়াই করতে পারবে না। এরকম শত্রুদের সাথে একা হাতে লড়াই করা যায় না। আর তুমি যে পথ দিয়ে যাতায়াত করছো, ওদের যদি তোমার উপর সন্দেহ হয়, তোমাকেই ওই পথ থেকে কোথায় নিখোঁজ করে দেবে, আমাদের পক্ষে আর তোমাকে খুঁজে পার করা সম্ভব হবে না। ওরা এর আগে কত লোককে এরকমভাবে মেরেছে তুমি জানো? ওরা কি সর্বশক্তিমান? ওদের এগেইনস্টে আমরা কিচ্ছু করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না ঐতিহ্য। দিঠি, তুমি প্লিজ শান্ত হও। দেখো, আমি যখন এই জীবনটা বেছে নিতে চেয়েছিলাম তখন তো তুমি আমাকে বাঁচতে দাওনি। তুমি আমাকে একটা চাকরি করা গৃহস্থ লোক বানিয়েছো। আর আজ যদি তোমাকে এই পথে যেতে হয় তাহলে কিন্তু আমি চাকরিটা ছেড়ে দেবো। ঐতিহ্য? হ্যাঁ, 100 বার ছাড়। তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ওরা আমাদের শত্রু বলে তুমি ওদের সামনে সম্মুখ সমরে যাবে, ওদের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে তুমি লড়াই করবে, আর আমি অফিসে বসে চাকরি করব, সেটা তো হতে পারে না। তার চেয়ে বেটার আমি বরঞ্চ চাকরিটা ছেড়ে ওদের দলে জয়েন করি।